একজন ব্যক্তি একটি পূর্ণবয়স্ক বাঁশগাছ করাত দিয়ে কেটে সংগ্রহ করেন। এরপর সেই বাঁশটি কাঠের মাচার উপর রেখে বাইরের খোসা সাবধানে ছাড়ানো হয়। এরপর বাঁশটিকে ছোট ছোট অংশে কেটে নেওয়া হয়। এসব অংশকে চিরে পাতলা ফালিতে রূপান্তর করা হয়। তারপর ফালিগুলোকে একটি যন্ত্রের সাহায্যে সমান পুরুত্বে নামিয়ে আনা হয়, যেন সবগুলো একই ধরনের হয়। এরপরে প্রতিটি ফালিতে ছোট গর্ত তৈরি করা হয়। এইবার বাঁশের প্রতিটি অংশে নির্দিষ্ট জায়গায় খাঁজ কাটা হয়। প্রতিটি খাঁজ এমনভাবে কাটা হয় যেন পরবর্তী অংশগুলো তার সঙ্গে নিখুঁতভাবে যুক্ত হতে পারে। পরের ধাপে একে একে বিভিন্ন বাঁশের অংশ জোড়া লাগিয়ে পুরো খাঁচার কাঠামো তৈরি করা হয়। খাড়া দণ্ড এবং নিচের ফ্রেম বসানো হয়, যার মাধ্যমে এক দৃঢ় ভিত্তি গড়ে ওঠে। এরপরে পাতলা ফালিগুলো দিয়ে শুরু হয় বুনন, যার মাধ্যমে খাঁচার গায়ে তৈরি হয় সূক্ষ্ম প্যানেল। কাঁচি দিয়ে বোনা অংশের অতিরিক্ত অংশগুলো কেটে নেওয়া হয় এবং খাঁচার ভিতরের তল হিসেবে সেটি জায়গামতো স্থাপন করা হয়। সবকিছু নিখুঁতভাবে পরিমাপ করে বসানো হয়। এবার খাঁচার ওপরের কাঠের অংশে সূক্ষ্ম খোদাই করা হয়। একখণ্ড কাঠে আঁকা হয় জটিল নকশা এবং সেই খোদাই করা রেখার ভিতরে সোনালি তার বসানো হয়। অতিরিক্ত তার কেটে নেওয়া হয় এবং সম্পূর্ণ নকশাটিকে নিখুঁতভাবে ফিট করা হয় কাঠে। পরবর্তী ধাপে ব্যবহৃত হয় হরিণের শিং। এই শিং কেটে আকারে আনা হয় এবং ফাইল দিয়ে ঘষে মসৃণ করা হয়। এরপর তাতে মেঘের মতো নকশা কেটে নেওয়া হয়। সেই অংশগুলো খাঁচার নিচে পায়ের মতো বসানো হয়, যা খাঁচার ভার বহন করে। একটি দরজা বসানো হয় খাঁচার এক পাশে এবং তার উপর একটি ছোট হ্যান্ডেল বসানো হয়, যাতে খোলা ও বন্ধ করা যায় সহজে। আপনার যদি এই শিল্পভিত্তিক যাত্রা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন আরও অনন্য নির্মাণ শিল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।